মোহাব্বতের বিবি হযরতে খাদিজাতুল কুবরা নবীজির জন্য দোয়া করেছে, আল্লাহ আমার নবী এতক্ষণ পর্যন্ত চাচাজির বাড়ি থাকতে পারে না, যে চাচার বাড়িতে গেলে রাসূল আমার দেরি করে না, আমাকে বলো খাদিজা রে তুমি অপেক্ষা করো, আমি এখনই আসবো। খাদিজার মন কেন কাঁদে রে, কাঁদে কাঁদে যায় আর ঘরের ভিতরে থাকতে পারলো না। আস্তে আস্তে ওই আবু জেলের বাড়ি মুখে রওনা হয়ে গেলি। বন্ধুগণ আমার, আমি তোমাদেরকে সালাম দিয়েছি, মা বোনের আম্মারা শুনে রাখেন। মা আল্লাহ রাসূল স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা, নবীজির প্রথম স্ত্রী হযরতে মা খাদিজাতুল কুবরা নবীজিকে এত ভালোবাসছিলেন। নবীজির জীবনের প্রিয় স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা নবীজিকে সালাম দেওয়ার জন্য এত ইন্তজার হয়ে থাকতো গো। নবীজির অপেক্ষায় খাদিজাতুল কুবরা রাস্তার গো ঘরের ভিতরে নবীর অপেক্ষায় দরজায় ঠেকে নাগে নাগে রাত্রি পর্যন্ত কাটে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবীজি এসে ডাক মজা খাদিজা, ডাক দেওয়ার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ বলি দরজা খুলে দেয়। নবী বলছে খাদিজা রে এত রাইতে আমার এক ডাকে তুমি কেমন করি সারা পালা? খাদিজা তুমি কি ঘুমাও নাই? তোমার কি ঘুম আসে না? খাদিজা রে তুমি কেন এখনো ঘুমাও নাই? হযরতে খাদিজাতুল কুবরা বলছে রাসূল আপনি যখন ইসলামের দাওয়াতে যান, দ্বীনের দাওয়াতে যান, আপনি বাড়ি না আসা পর্যন্ত আমার খাদিজা চোখের ঘুম আসে না। আপনার অপেক্ষায় থাকতে থাকতে আমি বিছনার মধ্যে গাও লাগাইতে পারে না। নবী গো আমি খাদিজা আপনার মহব্বতে আমি দরজায় ঠিক লাগে লাগে সারা রাত্রি পর্যন্ত বয়া দে। সুবহানাল্লাহ। কত বর্তমান যুগের নারী থাকবে 2 ঘন্টা দাঁড়ে দরজা দাঁড়া মারাছিস, খালি দেরি করি গৌরীপুর থেকে আসিস, খানা ভালো করি খাওয়াবে, সালাম তো দূরের কথা, ঠিক না ঠিক? সালাম তো দূরের কথা, সালামে তোমাকে দেবে না। মোহাব্বতে যদি তুমি সালামটা বাড়িতে দাও, ও বন্ধুরে আল্লাহ রসুল বলছে একটা সুন্নতের কত বড় দাম। নবী বলল মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলল যে একটা সুন্নতকে যে ভালোবাসে সুন্নতটা আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। আবারে জীবনে বাড়িতে কেসাল হবে না, ঝগড়া হবে না, দাউ কুড়ালের মতন স্বামী স্ত্রী হবে না, কিন্তু বাড়িতে যে বাড়ির ভিতরে তো বিবিকে সালাম দিতে হবে। যখন সালামটা দিবা ওই শয়তান ওই বাড়িতে ঢুকতে পারবে না। আর মা বোনকে বলছি, স্বামী যদি বাড়িতে ঢোকে সালাম নাই দেয়, আগে সালাম দেওয়ার চেষ্টা করো। সালাম দেয় কে ঘুরে আওয়া হই নাই, 3 মাস থেকে আওয়া হই নাই। তা বুঝন তুই কস নিসাব থেকে আসি এত ঘন ঘন সালাম দেয় কেমন? তুই উত্তরে দেখ না কি কামিজ সাহেব বলে কইছে বউ সালাম দিস। দেখ তো মোর সাথে আওয়া দেখলে মোর কলজে মুখ দেখলে মোর মন খারাপ, মুখ দড়িয়ে ভাঙি যায়। 300 আর মা হবার ভাঙে এলাম মোর মন অন্যরকম। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা আম্মারা ও শোনাচ্ছেন, মা বোনেরা শুনে রাখো, বিশ্বনবী রাসূলুল্লাহ গভীর রজনীতে একদিন খাদিজাতুল কুবরাকে ডেকে ডেকে বলে, খাদিজা রে ও খাদিজা একটা কথা শোনো। নবীজিকে খাদিজা এত ভালোবাসছিলে, নবীজির কষ্টের কথা যখন তোলে
নবীজির মা বাবার কত যুগরে তুমি তুলছিলেন। খাদিজা বলছো রাসূল গো, আপনার মা ছোট কালে হারাইতেন, বাবাকে ছোট কালে হারাইতেন। আমি খাদিজা তোমাকে আতুর যত্ন করব গো নবী, তোমার মা বাবার মনের কষ্ট জীবনে আনতে দেব না। যখন কি স্ত্রী গো! আর বর্তমান যুগের নারী যদি স্বামীর মা বাবা মারা গেছে, তোমরা মা বাবার মাথা খোয়া, চ্যাংড়া বয়সে মা বাবা হারাইছেন, যেরকম ঠিক না? ঠিক। খাদিজা রে একটু কথা শোনো, কি আমি যাই চাচা আবু জেহেলের বাড়িতে যাই। খাদিজা বলছে নবী গো নবী, আবু জেহেল চাচাজির কথা কেন বলেন গো নবী? তোমাকে দেখতে পারে না, তোমার কথা শুনতে পারে না, এত রাইতি যে কি করবেন? ও গো খাদিজা রে, আমার চাচা আবু জেহেলকে একটা বার ইসলামে দাওয়াত দিতে যাই, একবার যদি চাচা কলেমাটা নেয়, ইমানটা নিয়ে নেয়, আমার মনে হয় মক্কার জমিনে কেউ বেঈমান থাকবে না। সুবহানাল্লাহ। খাদিজা বলছে না গো নবী, আবু জেহেল তোমাকে এত অত্যাচার করে, এত কষ্ট দেয়, তবু তো আবু জেহেলের কথা অন্তরে কেন না? নবী বলছে খাদিজারে, যতদিন আমি নবী বেঁচে থাকবো অতদিন আমি নবী হয়ে চাচা আবু জেহেলের কাছে দাওয়াত করবো। সুবহানাল্লাহ। নবীজির জীবনে আবু জেহেলের কাছে 400 বার পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছাইলেন। সুবহানাল্লাহ। কম কথা। যে নবী চেহারা দেখতে আবু জেহেল ভাল পায় নাই, যা চেহারা দেখলে রাগ করছিলেন। গভীর রাতে নবীজি যায়, খাদিজা ঘুমাস না, ঘুমাস না, আমি যাইলে খাদিজা চাচা একবার যদি ইসলামটা গ্রহণ করে আনায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ তুমি মুসলমান বলে গণ্য করেছ, মুসলমান বলে স্বীকার হয়েছ। আল্লাহ বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ বলো, বিশ্বাসী বান্দা এবং বান্দিরা, ও মুমিন বান্দা আমার বান্দিরা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, ও আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দিরা। তোরকম সুবহানাল্লাহ। ও মা বোনেরা শুনে রাখেন, আল্লাহর হুকুম নামাজ থাকলে পুরুষদের জন্য আদেশ হয় নাই, নারীদের জন্য হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। 90% নারী আছে গো, দেখবেন স্বামী ফাঁকি দিয়ে নামাজ পড়ে, আছে না নাই? বেশি রাগ করলে কাঁদতে হবে, নামাজ পড়ে, নামাজ পড়ে ইচ্ছা নাই, রাস্তা যদি দেখে গরু নিয়ে আসবেন একসে, দেখবেন 3 ঠেলায় 3 মিনিটে জহরের নামাজ শেষ। ঠিক না বেটি? মা বোনেরা, গভীর রাত হয়েছে, বিশ্ব রসুল যায় আবু জেহেলের বাড়িতে। খাদিজা বাধা দিলেন, যাবেন না, তোমাকে চাচাজি দেখলে রাগ করবে, ইসলাম কোনোদিন গ্রহণ করবে না। আমার নবী বলল, খাদিজা রে, একবার যদি চাচা ইসলামটা মানিয়ে নেয়, আমার মুহাম্মদের মক্কার জমিনে দুশমন থাকবে না। নবীজি গভীর রাতে আবু জেহেলের ঘরে দরজায় ওই গেটের সামনে চাচা চাচা করে ডাকায়, চাচা গো, ও চাচা ঘুমিয়ে গেছেন, একটু দয়া করে ওঠেন, ছোটকালে বাবা হারাছি, মা হারাছি গো চাচা, আমি একটু তোমার দেখা করতে চাই। আবু জেহেল বিভোর ঘুমিয়ে মধুতে ছিলেন। একটা মানুষ গভীর রাতে যদি ঘুমিয়ে যায় গো, একটা ডাক যদি ভাতিজাও ডাকায়, গভীর রাতে ঘুমের মধ্যে মালুম করা যায় না কে আমাকে চাচা চাচা করে গো। নবীজির ডাক শুনি আবু জেহেলের কানের মধ্যে আওয়াজটা পৌঁছে গেল, কে রে আমাকে এত রাইতে চাচা কয়?
আবু জেহেল আর বিছনায় থাকতে পারল না। গভীর রজনীতে আবু জেহেল ঘুম থেকে উঠল। আমার গেটের সামনে কে আমাকে এত রাইতে চাচা চাচা করে ডাকায়, যেরকম সুবহানাল্লাহ। আমার নবীর মনে অহংকার ছিল না, গৌরব ছিল না, তাকাব্বুর ছিল না, মনে নবী রাসূলকে কিনে রাখে নাই। আমার মতন মুসলমান যদি একটা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিতে যাই করে সেই নামাজি হচ্ছিস, ওই লোকটা ওই লোকের কাছে জীবনে যাবে না। যেরকম ঠিক নবী ঠিক, হ্যাঁ যাবি না। আমার রাসূল ডাক দিলেন, আবু জেহেল বুঝতে পারে নাই কে আমাকে চাচা করে ডাকে। গেটের দরজা, গেটের সদর গেট খুলে দেখে রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি দাঁড়িয়ে আছে। আবু জেহেল যার চেহারা দেখতে চায় না, যার শরীর দেখলে আবু জেহেল খিপিয়ে যায় গো। এই মুহাম্মদ, এত রাইতে কেন তুমি আমাকে ডাকতেছো? কি হলো তোমার? চাচা গো, ও চাচা, আমি তোমার কাছে ইসলামের দাওয়াতের জন্য এসেছি। যেরকম সুবহানাল্লাহ। আব্বাজান আমার সোনা চানারা, বন্ধুগণ, নবীর ভালোবাসা অন্তরে যদি থাকে, মুসলমান হয়ে গো আজকে নবীর ভালোবাসা অন্তরে থাকিলে, নবীর অন্তরে যদি ভালোবাসা থাকতো, মুসলমান কোনোদিন মুসলমানিত্ব নষ্ট করবে না। মসজিদে আজান দেওয়ার সাথে সাথে ওই লোকটা মসজিদের দিকে চলে যাবে। আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামা ইহাব্বু ইলাল্লাহু তাআলা, নবী গো পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো বস্তু আমলটা কি? নবী বলল, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। বাবা, বর্তমান মুসলমান এই যে খরা গেল না, খরা খরা বোঝেন তো, মাটি ফাটি গেছে, ভূমি বাড়ি রোয়া বাড়ি জোয়া না যায়, মারি ফোড়ায়। কত মানুষ কান্দিল না, দোয়া করিল, বরপেটা থেকে দোয়া হল, বাংলাদেশের দোয়া হল, আল্লাহ বৃষ্টি দে, আল্লাহ বৃষ্টি দে। হারে নিশ্চয় আল্লাহ কান্দন শুনছে, তারপরে তো বৃষ্টি হয়ে গেল। জোরে কর সুবহানাল্লাহ। 10,000-10,000-এর মধ্যে একটা আল্লাহর ওলি ওখানে আছে উপস্থিত। কেন দোয়া কবুল হবে না? বাংলাদেশে একটা অন্ধ দোয়া করছিলেন, কত হাজার মানুষের কাছে, একটা অন্ধ হাফেজ। উনি বলছে, আল্লাহ আমি জন্ম থেকে অন্ধ, আল্লাহ আমি জীবনে কোনো মানুষকে চিনি না, আমি আমার মাটাকেও দেখি নাই, আমি কেমন কাটিংয়ের আমার মাটা আমার বাপটা ছিল, আল্লাহ পথ দিয়ে রাস্তা দিয়ে মানুষগুলো, আল্লাহ তাকেও আমি চিনি না, আল্লাহ আমি অন্ধ, আল্লাহ গাছের পাতা শুকিয়ে যেতেছে, আল্লাহ আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টিটা দাও। আল্লাহ জানে এখানে হাজারের ভিতরে একটা আল্লাহর বান্দা, আমার প্রিয় বান্দা আছে। যেরকম সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, মুহাম্মদ আমার কাছে আছে, কেন তুই আসলি? তোকে আমি এত নিষেধ করেছিলাম, আমার কাছে ইসলামের দাওয়াত চলবে না। কইছে, চাচা আমি আসলাম। ও চাচা, একটাবার কলেমাটা পড়ে নিয়ে ইসলাম গ্রহণ করে নেবেন। বন্ধুগণ আমার, আবু জেহেল বলে, মুহাম্মদ রে, তবু তুমি আমার কাছে ইসলাম প্রচার করতে চাও, জানবের ইসলাম আমি গ্রহণ করে নেব, কলেমাটা পড়ে নেব, একটু তুমি দাঁড়াও। আমার নবী বলল, আল্লাহ চাচা বোঝা ইসলাম গ্রহণ করবে। আবু জেহেল ঘরের মধ্যে গেলেন। আরে নবীজি চাচাকে এত সম্মান দিয়েছিল গো। আল্লাহ নবী বলছে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা। আমার নবী বলে, ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না, আমার উম্মত হতে পারে না যারা ছোটকে আদর করে না, স্নেহ করে না, আর মুরব্বীকে সম্মান দেয় না। কন্ত বাবা, বর্তমান সমাজের মুরব্বীদের সম্মান আছে গো? সম্মান নাই। মুরব্বীদের সামনে কতগুলো যুবক আছে, তোমার সাইজের কুটির নাই, কত চ্যাংলাতে উইসফিল যে চাম সিগারেট লাগাই রে বাবা, পাইলে আমার গাত পাঞ্জাবিতে আগুন লাগিয়ে দিবে স্যার। যেরকম ঠিক না ঠিক?
আর কি যে আছে গুটকে ফুটকে সিগনেচার বিমল টিমল বিলিতে বাপ মুরব্বীর সামনে ডলে ডলে ওটি বাজে ওটি দেয় কি যুগ আসিল আল্লাহ আল্লাহ তুই মাফ করিস মুই মোর বাপের সামনে বাবা মোর শিক্ষিত মাস্টার পণ্ডিত ছিল না মোর বাপের সামনে মুই জীবনের চেয়ারে বসে নয় এরকম করে চেয়ারে বসুন নাই মোর ছাত্র জীবনকে মোর বাপ মোর একদম পর্যন্ত মুই চেয়ারে বসুন নাই মোর বাপ অত মাস্টার নয় তাই অনলি সেই যুগের একটা ক্লাস 3 পর্যন্ত পড়ছিল আমি বলছি আল্লাহ আমার ওস্তাদকে আমি যদি এত সম্মান দিতে পারি ক্লাসের মধ্যে আল্লাহ আমার মা বাবাকে কেন আমি সম্মান দেব না আমার বাপ তো বড় আর বর্তমান যুগের ছেলেরা বাবা মাকে দূরের কথা বাবা মার সামনে বড় হয়ে সামনে বিড়ি সেকেন্ড লাগাইয়া হাইরে রেলগাড়ি ধুমে ছাড়ি দেয় মনে করা যায় কাঞ্চনজঙ্ঘা ট্রেন বোঝে দিয়ে যাবে নাকছে যেরকম ঠিক না আমি ঠিক বাবা কেন এই অবস্থা হালত কেন হলো কারণ ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব ওই ছেলেটা যদি 2.5 ঘন্টা মোবাইলটা না টিপত ওই কালপাটের বসিয়া 2 ঘন্টা যদি ফেসবুক না চলে ইউটিউব না চলে সুবেহি মক্তবে মাগরিবে নামাজ পড়ে 4 পর্যন্ত যদি পড়তো ওই ছেলেটা ফেসবুকে ইউটিউবে সময় না কাটায়া আল্লাহ নবী বলক মান সালাকা তারিকান লালতাবিসু ফিল মাল নবী বলল তোরা যদি এলেমের রাস্তা তোমরা খোঁজ করতে চাও তোমরা যদি এলেমের রাস্তায় চলতে চাও সেই রাস্তায় যদি যেতে পারো রাসূল বলল সাল্লাল্লাহু আলাইহি তারিকান লাল জান্নাত সেই রাস্তাটা হবে তোর জন্য জান্নাতি রাস্তা যেরকম সুবহানাল্লাহ আমার মা বোনেরা আম্মারা আবু জেহেল ঘরের ভিতরে চলে গেলেন আবু জেহেল ইসলাম নেবে না ইসলাম গ্রহণ করবে না মুহাম্মদকে বলল মুহাম্মদ রে আমি তোর কাছে জনমের কলেমা পড়ে নেব আজি আবু জেহেল ঘরের ভিতরে যায় তার শিকাল তাকে বিছনা তাকে একটা নাল বর্ণ চাবুক নিয়ে আসলেন যে চাবুকটা দিয়ে আবু জেহেল চাবুককে নিয়ে আসি রাসূলের দরবারে দাঁড়াইয়া গেলেন এ মুহাম্মদ জলমির কলেমা আজকে পড়ে নেব বলার সাথে সাথে নবীজির গার মধ্যে মার শুরু করে দিল একটা করে চাবুক মারে নবীজি কাঁদে রে চাচা আমার মারবেন না চাচা চাচা আমি সহ্য করতে পারি না ছোটকালে মা হারাইছিলাম ছোটকাল আব্বা হারাইছিলাম গো চাচা আমার গায়ে শরীরে হাত চাবুক মারবেন না নবীজিকে আবু জেহেল মারতে মারতে এমন দুর্বল বানাইয়া দিল নবীজি নিজে জমিন থেকে দাঁড়ানোর মতন ওই দিন কোনো শক্তি পর্যন্ত ছিল না আমার নবী বলে ওই মানুষটা আমার উম্মতের মধ্যে গণ্য হতে পারে না আল্লাহ রাসূল বলল লা ইতমিনুনা হাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাস আজমাইন আমার নবী বললেন ওই মানুষটা আমার পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না যে মানুষটা নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মানুষ মালত থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না ওই মানুষটা পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না বাপজান আমার নবীর ভালোবাসা অন্তরে থাকলে নবীর সুন্নতের দিকে আমল করতে হবে আমার নবীর হায়রে আবু জেহেল মারি দুর্বল করে দিল গাড়ি দরজা বন্ধ করে দেয় আবার নবী বাড়ি মুখে পর্যন্ত যেতে পারে না কিতাবে আছে নবীজি ওই দিন নিজের দেহটা পর্যন্ত শরীরটা খারাপ হইতে পারে নাই এত দুর্বল করে দিয়েছিলেন মোহাব্বতের বিবি হযরতে খাদিজাতুল কুবরা নবীজির জন্য দোয়া করেছে আল্লাহ আমার নবী এতক্ষণ পর্যন্ত চাচাজির বাড়ি থাকতে পারে না যে চাচার বাড়িতে গেলে রাসূল আমার দেরি করে না আমাকে বলো খাদিজা রে তুমি অপেক্ষা করো আমি এখনই আসবো খাদিজার মন কেন কাঁদে রে কাঁদে কাঁদে যা রে
আর ঘরের ভিতরে থাকতে পারলো না। আস্তে আস্তে ওই আবু জেলের বাড়ি মুখে রওনা হয়ে গেলি। ওই দিন এত জ্যোৎস্না রাতি পূর্ণিমা ছিল। খাদিজা বলে নবীকে দেখা যায় না কেন? আবু জেলের বাড়ির কাছাকাছি যায়। খাদিজা বহুদূর থেকে দেখে, কে রে জমিনে, কে রে পরে, কে রে দাঁড়ায়। খাদিজার অনুতাপ্ত হয়েছিল, আজকে আকাশে চন্দ্রটা কি রাতে ছিঁড়ে পড়েছে নাকি রে? কে রে এটা এত আলো, এত আলোকিত কেন? কেউটা রসুল দাঁড়ায় আছে, দাঁড়াইলে পড়ে যায়। খাদিজা দৌড়ি দৌড়ি যে দেখে আকাশে চন্দ্র না গো, আমার দইয়ের রসুল যখনই দাঁড়াইয়া যায় আর খারাপ হয়ে যায়। খারাপ হলে বসতে বড় কষ্ট হয়। খাদিজা নজর ওই রাতি, ওই পূর্ণিমা চন্দ্র রাতি, ওই চন্দ্রটার মতন খাদিজার নজরে পড়ে গেল। যেরকম সুবহানাল্লাহ থাকবে। সেই নবীর ভালোবাসা আমার অন্তর আজকে রাখা খাবে কিনা বলেন? যে নবী জীবনে ইসলামের জন্য যত কষ্ট করে থুয়ে গেছিলেন, ইতিহাসের পাতা রাখিয়ে হাদিসে রাখিয়ে দিয়েছিলেন, সেই হুক নবীর সুন্নতের উপরে আমরা ভালোবাসা রাখবো কিনা? কে কে রাখবো? হাত তুলে দেখাই। রাখবো ইনশাআল্লাহ। রসুলের সুন্নত, নবীজির 10টা দৈনিক সুন্নতের মধ্যে কমপক্ষে আমার মুসলমান পুরুষগুলো হয়ে 10টা সাইনবোর্ড, এই সার্টিফিকেট আমরা রাখার চেষ্টা করি। আল্লাহ তোকে পূর্ণাঙ্গ হিসেবে কবরে নিয়ে যাবে।